فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام স্বপ্নে দেখাইলাম এ দিলে আর কেউ আনলে আমি ভালো লাগে না, এ দিলে আর কাউরে স্বপ্নে দেখলে আমার ভালো লাগে না, রাত্রে আর কাউরে নিয়ে শুইলে আমার ভালো লাগে না, আর কাউরে নিয়ে কল্পনা করলে আমার ভালো লাগে না। অমুকের নিয়ে কল্পনা করবা, অমুকের নেতা বানাইবা, অমুকের মার্কা লাগাইবা, অমুকের ছবি লাগাইবা, না 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 না, আমি আল্লাহর ভালো লাগে না। সব আমার, সব তোর জন্য বানাইলাম, তোর দিলটা না আমি আল্লাহ আল্লাহ আমার জন্য বানাইলাম। ইব্রাহিম ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। যাও যাও, দিলের মূর্তিটা, দিলের ছবিটা, পুলাটা, দিলের কলিজাটা এটা জবাই করে দাও। 8 বছর পরে বিদেশে থেকে ছেলের ছবি লইয়া ঘুরছে, এবার 8 বছর পরে ফিলিস্তিন থেকে খানায় কাবায় রওনা দিছে। কোনোদিন ছেলের খোঁজ লয় নাই, কোনোদিন বিবির খোঁজ লয় নাই, উপরওয়ালার নিষেধ আছে, ওয়াল্লেসে নিষেধ করছে। 8 বছর পরে দেখা করার জন্য রওনা দিছে, তাও কেমনে? ছুরি লইয়া যাও, এটা জবাই করে দিবা। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহু আকবার। 8 বছর পরে বুগলে ছুরি লইয়া গেছে, খানায় কাবার চত্বরে দেখে যে ঘাস হয়ে গেছে, দেখে যে ঘর হয়ে গেছে, দেখে যে বাতি হয়ে গেছে, দেখে যে কি আনন্দ ঘেরান হয়ে গেছে। এবার যে বিবিরে বলে আমি ইসমাইলরে ঘোরানোর জন্য, জবাই করার জন্য আসলাম, ইসমাইলরে কাপড় পরে আর সায়ের করার জন্য নিব, দেও দেও। এবার সাজাইয়া দিছে, হাতে ধরে লয়। ছেলে বুঝছে আমার আব্বা আমারে ঘুরাইতে নিছে, বিবি বুঝছে আমার স্বামী এতদিন পরে আইসা ছেলেরে ঘুরাইয়ের জন্য নিছে। এবার মিনার ঘাটিতে যেয়া ইসমাইলরে বলে কলায়া বুনাইয়া, ও আমার আদরের বেটা, ও আমার কলিজার টুকরা, ও আমার চোখের পুতুল, ও আমার নয়ন, আল্লাহ আমারে ওহি পাঠাইছে তোমারে জবাই করার জন্য। তুমি কি বলো? ফানজুর মাজা তারা, তোমার খেয়াল কি? ইসমাইল ইসমাইল ইসমাইল, জবে করনে वाला, कुर्बान होने वाला, अल्लाह पिघलने वाला, আল্লাহর জন্য জীবন দেনে वाला। ইসমাইল বলে আব্বা আপনি নবীর স্বপ্ন ওহি হয়ে থাকে, একটুও দেরি করেন না, জলদি আমারে আল্লাহর জন্য জবা দিয়া দে। আপনারে হারাইলে আল্লাহ পেয়ে যাব, দুনিয়া হারাইলে জান্নাত পেয়ে যাব। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সবর করনে ওয়ালাদের মধ্যে পেয়ে যাবেন। ফালাম্মা আসলামা, বাপ বেটা দুজন আত্মসমর্পণ করছে, বাপ বেটা দুজন আত্মসমর্পণ করে দাঁড়াইছে। এবার ইসমাইল বলে আব্বা আপনার মায়া লাগে যাবো, আমারে উপর করে শোয়া এলান, আব্বা আমারে ভুট করে শোয়া এলান, আমার চোখটা বাইন্ধা দেন আব্বা। ওয়াতাল্লাহু লিল জাবিন, আমারে জবাই করার উপক্রম করে বাইন্দালান, আর আমার মারে আমারে জামাটা দিবেন, আমার মায় যেন জামা দেখে সান্ত্বনা পায়। পয়গম্বরের খেলা, পয়গম্বরের আগে 400 বছর আগে এই আয়াত নাজিল হওয়ার 4000 বছর আগে পৃথিবীর ইতিহাস, পৃথিবীর জমিনে আসমান সেদিন কাঁদছে, পশু পাখি কাঁদছে, সব ফেরেশতারা কাঁদছে। এই 4000 বছর আগে আর কোনো দিন ফেরেশতারা কাঁদে নাই, আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই। ইসমাইল ছুরির নিচে, ইব্রাহিম গলায় ছুরি চালাইতেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ তোমার জন্য কোরবান করে দিলাম। উপর থেকে এবার উপরের দিকে আওয়াজ দিয়া বলে আল্লাহ তুমি বুঝি আমার উপরে नाराज है? अल्लाह तू मुझसे नाराज हो गया, तू मुझसे नाराज हो गया, তুমি আমার উপরে नाराज হয়ে গেল। তুমি মনে করছো আমি তোমার থেকে ইসমাইলকে বেশি ভালোবাসি? না না, কখনোই না,
কোনোদিন না, কোনোদিন না। ও আল্লাহ, আপনি দেখেন আমি ইসমাইল রে আপনার চেয়ে বেশি ভালোবাসি না। ইসমাইলের ছুরির তরে রেখে দিলাম, ফেরেশতা কান্দে, আসমান কান্দে, জমিন কান্দে, পৃথিবীর ইতিহাসে সেই কান্নার দিন স্মরণীয়। আল্লাহ বলে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, কোরবান হও তো আল্লাহর জন্য কোরবান হও, রোনা তো আল্লাহর জন্য রোনা, পিঘলনা তো আল্লাহর জন্য পিঘলনা, হট জানা তো আল্লাহর জন্য না। কোরবান হয়ে যাও, কোরবান হয়ে যাও, ধাক্কা দাও তো আল্লাহর জন্য ধাক্কা খাও। কবরে ধাক্কা দেওয়া ফেলার আগে, জাহান্নামে ধাক্কা দিয়া ফেলার আগে তুমি নিজেরে আল্লাহর জন্য ধাক্কা দিয়া আল্লাহর জন্য নিবেদিত করে দাও। এর নাম কোরবানি, এর নাম ইতিহাস। আল্লাহ, তোমার চেয়ে আমি ইসমাইলে বেশি ভালোবাসি না। এমন সময় আল্লাহ আওয়াজ দিয়া দিছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। পৃথিবীর ইতিহাসে আল্লাহর জন্য পিঘলনা, আল্লাহর জন্য কোরবান হোনা, আল্লাহর জন্য রোনা, আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়া, আল্লাহর জন্য জমিনে নিজের মিটাই দেওয়া, এই ইতিহাসের মতো আর কোনো ইতিহাস হয় নাই। আবার 4000 পরে পৃথিবীর ইতিহাসে এক ইতিহাস রচনা হয়েছে। সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মক্কার জমিন থেকে তায়েফে গেছে। তায়েফে যাওয়ার পরে তায়েফবাসীরা নবীজি কালেমার কথা বলে, ঈমানের কথা বলে, মারেফাতের কথা বলে, প্রেমের কথা বলে। একবার তায়েফের জমিনে পাহাড় থেকে ধাক্কা দেয়, আরেকবার ধাক্কা দিয়ে গলা আশ্রয় দিয়ে ফালাই দেয়, আরেকবার জমিনের পরে ধাক্কা দেয়, লাহবুল আন হয়ে গেছে। নবীজি বলে ইলা মান তাকিলুনি, ইলা ইলা মান তাকিলুনি। আল্লাহ, আমার কাদের হাওলা করলে, আমার কাদের হাওলা করলে আমার লাহবুল আপ জমে গেছে, আটকায় গেছে। এমন সময় আসমানের ফেরেশতা কানছে, জিবরিল আমিন আসছে, পাহাড়ের ফেরেশতা আসতে। নবীজি বলেন বলেন ওদের বিরুদ্ধে আপনি যা বলবেন তাই। নবীজি বলে না না না, কোরবানো না, ধাক্কা খানা, রোনা, পিঘলনা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার চেয়ে বড় ধাক্কা খানেওয়ালা, ওনার চেয়ে বড় কোরবানি দেনেওয়ালা, ওনার চেয়ে জমিনে নিজে মারামারি করনেওয়ালা, নিজের জমিনের নিজে মিটাই দেনেওয়ালা আর কেউ পৃথিবীতে আসে না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের দিকে তাকাও, প্রেমের দিকে তাকাও। মদিনার মসজিদে বসা সাহাবা ক্ষুধার যন্ত্রণায় কান্দে। নবীজি যে বলে দেখো আমার পেটে 2টা পাথর। আবু বকর ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। নবীজি বলে আবু বকর আমিও না খাওয়া। ওমর ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। নবীজি বলে ওমর আমিও না খাওয়া। ফাতেমার ঘরে খানা নাই। নবীজি দৌড়ে যায় ফাতেমার ঘরে রাত্রেবেলায় গেছে। ফাতেমা তোমার আব্বা আসছে ইমরান ইবনে হুসাইন নিয়া। ফাতেমা বলে আব্বা ঘরের মধ্যে চাদরে পরিমাণ নাই যে আমি সতর ঢাকতে পারি। নবীজি গায়ের চাদরটা দিয়া বলে মা সতর ঢাকা লাও। এবার নবীজি ফাতেমারে কোলের মধ্যে নিয়া, ফাতেমাও কান্দে, নবীও কান্দে। নবী বলে ওয়াবিনিয়া মুহাম্মদ, ও মুহাম্মাদের মেয়ে দুঃখ করো না, দুঃখ করো না, তোমার আব্বাও 3 দিন না খাওয়া। কোরবান হও তো আল্লাহর জন্য কোরবান হও, মিটাই দাও তো আল্লাহর জন্য নিজের মিটাই দাও। রোনা শিখো তো আল্লাহর জন্য রোনা শিখো, পিঘলনা শিখো তো আল্লাহর জন্য নিজের পিঘলনা, আল্লাহর জন্য মিটানা শিখো। নবী নিজের মিটাই দিয়া মদিনার জমিনে, তায়েফের জমিনে হাত বিছাই দিয়া দোয়া করে। ফেরেশতা এসে বলে নবী বলেন এমন সময় দুশ্মনের মায়া লেগে গেছে, উতবা সাহেবার মায়া লেগে গেছে, জানের দুশ্মন বলে আত্মীয়তার কসম দিয়া বললাম একটা প্লেট
প্লেটের মধ্যে আঙ্গুর দিয়া মোহাম্মদ রে যে বলো গোলাম এই আঙ্গুরগুলি যেন খায়া লয়। আব্বাস গোলাম বলে আপনার আত্মীয়তার কসম দিয়ে বলছে আঙ্গুরগুলি খায়া লন। নবী ক্ষুধার যন্ত্রণায় লাভ, নবীর রক্ত দিয়া আঠা হয়ে গেছে গার মধ্যে। নবী ক্ষুধায় বিসমিল্লাহ বইলা একটা আঙ্গুর মুখে দিছে। এমন সময় আব্বাস গোলাম কাঁদা দিয়া বলে এই মক্কার জমিনে এত বছর গোলামি করি কাউরে বিসমিল্লাহ বলতে শুনি নাই, আপনি বিসমিল্লাহ বলছে, তাহলে আপনি কি আসমানের পয়গম্বর নাকি? কয় তুমি পয়গম্বর চিনো কেমনে? আমি তিউনুসিয়া বাড়ি, তিউনুসিয়া ইউনুস নবীর জন্মস্থান, ইউনুস নবী আমাদের নবী ছিল, উনি বিসমিল্লাহ বলে আমাদেরকে শিখাইছে। নবী বলে হ্যাঁ আমিও আসমানের পয়গম নিয়ে আসলাম। লাহাবুল আম পুরা বডি রক্ত দিয়া ভরা, মাথাটা ফাটা, ধাক্কা খাইতে খাইতে মাটিতে ধাক্কা দিছে, পাহাড়ে ধাক্কা দিছে, মাথায় চেহারায় ধাক্কা দিছে, আঘাত দিছে, কলিজায় মিটমাট হয়ে গেছে। এমন সময় নবীজি ইউনুসিয়ার গোলাম আব্বাসরে বলে ও গোলাম তুমি যদি সত্যি নবীর পরশে নবীর মায়ায় আল্লাহ ওয়ালার প্রেমের পরশ পাইয়া থাকো তাহলে তুমিও বলো লা ইলাহা ইল্লাল্লাহ আব্বাস এক মিনিটও দেরি করে নাই, কল্পনাও করে নাই, ভাইবা চিন্তাও দেখে নাই, সাথে সাথে নবীর হাতে হাত দিয়া মুহাম্মাদি হয়ে দুগা তিনগা তো জেন হয়ে যায়। আমার এই ফোলাগা ভালা, ওই ফোলাগা ভালা, খালি কনকা কয় মেট্রিকে ফার্স্ট, ইন্টারে ফার্স্ট, আইএ ফার্স্ট, মাস্টার্সে ফার্স্ট। ভাই কয় কি কয় না? আমার এই ফোলা কোনো ক্লাসে ফেল করে নাই, আমার এই ফোলা আমার দিকে খেয়াল করেন না, ওয়াজ মজা হইব। আমার এই ফোলায় কোনো ক্লাসে, আচ্ছা যেই ফোলায় 5-এ বৃত্তি পাইছে, 8-এ বৃত্তি পাইছে, মেট্রিকে বৃত্তি পাইছে, A+ পাইছে, ইন্টারে A+ পাইছে, মায় বাপে বগ্নিপতি গ্রামের মানুষে সবাই এইটার প্রশংসা করে কি করে না? কথা বুঝাই দিলাম? এইতে মেট্রিক পাস, এতে A ক্লাস ফার্স্ট ক্লাস, BA ফার্স্ট ক্লাস, MA ফার্স্ট ক্লাস, 5-এ ফার্স্ট ক্লাস, কোনো ক্লাসে সেকেন্ড ডিভিশন হয় নাই, প্রশংসা করে কি করে না? মায় করে, আব্বাই করে, এলাকার মানুষ করে। আল্লাহ কয় আমার ইব্রাহিম এমন একজন মুয়াজ্জিন, আমার ইব্রাহিম সব ক্লাসে পাস করছে। আমার ইব্রাহিমের প্রশংসা আমি আল্লাহ জায়গায় 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 করি। শাকিরান লিয়ানউমি ওয়াহদাহু ওয়াজতাবাহু ওয়াহাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। এবার আল্লাহ কয় তুই সব ক্লাসে পাস করছস, যাও আল্লাহ তোরে বাঁচাও। এই কয় কি কয় না? মাস্টারে হুজুরে গ্রামের কয় কি কয় না? আল্লাহ তোরে বাঁচাও। আল্লাহ বলে সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তু জিতা রহে, ইব্রাহিম তু জিতা রহে। ফাতাম্মাহুন্না কোন ক্লাসে সেকেন্ড ডিভিশন পাও নাই, কি দিয়া পরীক্ষা দিলাম? অঙ্ক ইংরেজি দিলাম না, সমাজ বীজগণিত দিলাম না, ছেলে দিয়া পরীক্ষা দিলাম, নমরুদ দিয়া পরীক্ষা দিলাম, বিবি দিয়া পরীক্ষা দিলাম, বাপ দিয়া পরীক্ষা দিলাম, মা দিয়া পরীক্ষা দিলাম, সন্তান দিয়া পরীক্ষা দিলাম, রাষ্ট্র দিয়া পরীক্ষা দিলাম। ও বাপ, মেট্রিকে পাশ করা যায়, ইন্টারে পাশ করা যায়, চেয়ারম্যানি দাঁড়াইলে জোর জবস্তি কইরা পাশ করা যায়, কিন্তু বাপ ইমানি পরীক্ষায় পাশ করা বড় কঠিন। নামাজি পরীক্ষায়, ফজরের নামাজের পরীক্ষায়, মাওলা প্রেমের পরীক্ষায়, মাওলা প্রেমের মজার পরীক্ষায়, লোভনীয় জিনিস দিয়া, সুন্দরী নারী দিয়া, সুন্দরী বাড়ি দিয়া, সুন্দর গাড়ি দিয়া, সুন্দর চেয়ার দিয়া, সুন্দর ওয়াজ দিয়া, শান শওকত দিয়া, মাল আর আলিশান গদি দিয়া, মাল বাড়াইয়া দিয়া, মাল কমায়া দিয়া, সুন্দরী বউ দিয়া পরীক্ষা নিলে পাশ করা বড় কঠিন হয়ে যায়। আমার ইব্রাহিম ইদ জা রাব্বাহু বিকলবিন সালিম, লম্বা পৃষ্ঠা ধরে প্রশংসা বয়ান করতেছে, পৃষ্ঠা ধরে আল্লাহর ভাষায় প্রশংসা করে। এবার কয় সালামুন আলা
ইব্রাহিম, ইব্রাহিম তু জিতা রহে, ইব্রাহিম তুমি বেঁচে থাকো, তোমার কেউ নষ্ট করবে না। যে আমার হয়ে যায়, যার হৃদয়টা আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে গেলে পৃথিবীর কোনো শক্তি তারে নষ্ট করতে পারে না। এটার নাম কোরবানি, এটার নাম ইমানি পরীক্ষা। ওই কথাটাই আল্লাহ বলে, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ, আমি ইব্রাহিম নবীরে আমার খুল্লাত দিয়া পরীক্ষা বাড়াইয়া দিলাম। বিকালিমাত অনেক সাবজেক্ট দিয়া, মুফাসসিরিনে কেরাম আল্লামা আলোচনা লেখেন 30টা দিয়া, ছেলে দিয়া, মা দিয়া, বিবি দিয়া, নারী দিয়া, সম্পদ দিয়া, রাষ্ট্র দিয়া, ক্ষমতা দিয়া, বাপ মূর্তি পূজা দিয়া। সমাজে মূর্তি পূজা করে, কিছু বলার কায়দা নাই। বাপ মূর্তি বেচে, কিছু বলার কায়দা নাই। রাষ্ট্র বিপক্ষে, কিছু বলার কায়দা নাই। আমাদের বর্তমান সমাজের আমাদের পরিস্থিতিটাও ঠিক এমন। চতুর্দিকে গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, মোবাইলের মধ্যে গুনাহ, বিবির মধ্যে গুনাহ, ছেলের মধ্যে গুনাহ, জামাইয়ের মধ্যে গুনাহ, এনজিও অফিসে গুনাহ, ব্যাংকে গেলে গুনাহ, হাই স্কুলে চাকরি করতে গেলে গুনাহ, ব্যাংকে গেলে গুনাহ, সচিবালয়ে গেলে গুনাহ, নৌকা উঠলে গুনাহ, লঞ্চে উঠলে গুনাহ, রাস্তায় হাঁটলে গুনাহ। কই যাবা, কই যাবা, কই যাবা? আল্লাহ বলে আয় আয় আয়, হৃদয়টার মধ্যে আল্লাহ লয়া যে ওয়াজতাবাহু ওয়াহাদাহু, আমার দিকে দৌড় দেয়, আমি তারে আমার বানাইলো। বিকালিমাত ফাতাম্মাহুন্না, পরিপূর্ণ 100তে 100 পাইছে। ফাতাম্মাহুন্না, বৃত্তি পাইছে, লেটার পাইছে, সব সাবজেক্টে পাস করছে। ফাতাম্মাহুন্না, এবার আল্লাহ বলে ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, যে পাস কইরা লয় আমি তারে নেতা বানায় দে। কেমন নেতা বানাই? জাতীয় নেতা বানায়। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, পুরা জাতির নেতা বানিয়ে দিলাম। কয় এবার ইব্রাহিম নবী কয় আল্লাহ, ক্বালা রব্বি জাআলনি মুকিয়া, আল্লাহ আমারও বালাইনের, আমার ছেলেরও বানানো, মিন যুররিয়াতি, আমার সন্তানেরও নেতা বানান। যেমন শেখ হাসিনা চাইছে শেখ হাসিনার পুতেরে বানাইতো, খালেদা চাই খালেদার পুতেরে বানাইতো, এরশাদে চাইছে এরশাদের বউরে বানাইতো। আল্লাহ কয় সবাই সবার পুতেরে বানাইতো চায়। ইব্রাহিম না না না, এটা কোনো দুনিয়ার মার্কার নেতা না, এটা আখিরাতের নেতা, এটা জালেম রে বানাই না। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, যে জালেম গুনাহ করে, অত্যাচার করে, সে আমার এই নেতৃত্ব পায় না। ও ইব্রাহিম, কেমনে পরীক্ষা? 86 বছর বয়স, আল্লাহর কাছে চাইতে 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 ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ কয় যা গোলাম দিয়া দিলাম। লম্বা ইতিহাস, ওলামায়ে কেরাম দিয়া ভরা, সবাই জানেন। ইতিহাস তফসির না। ইব্রাহিম রে ফাবাশশারনাহু ওয়াহাবনা বিসসালিহিন, সালিহিন নেককার। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল, সহনশীল। বাবার প্রশংসা করে নাই, ছেলেরও প্রশংসা করছে। বাবার প্রশংসা করে নাই, ছেলেরও। বিগুলামিন হালিম, ধৈর্যশীল। আযকুর ইসমাঈলা ইন্নাহু কানা মুখলিসান নবিয়া সাদিকাল ওয়াদি। লম্বা এক এক জায়গায় খালি প্রশংসা করছে। এবার ইসমাইল শিশু বাচ্চা, ফিলিস্তিনের বসবাস করে। সারার দিকে মন অত মায়েল না, এবার খালি হাজেরার দিকে দিলটা বেশি মায়েল। হাজেরা বেশি সুন্দরী, ফুটফুটে বাচ্চা হয়েছে। আল্লাহ কয় কি রে, ফুটফুটে বাচ্চা হওয়ার কারণে, হাজেরা হওয়ার কারণে এখন মনে মনে একটু বাচ্চার দিকে তাকাও, মনে মনে একটু বউর দিকে তাকাও। না না না, এ হৃদয়টা বউর জন্য বানাই নাই, এ হৃদয়টা
হৃদয়টা বাচ্চার জন্য বানাই নাই, হৃদয়টা ফিলিস্তিনের আবাসের স্থলের জন্য বানাই নাই, মনোরম পরিবেশের জন্য বানাই নাই, বাগান বাড়ির জন্য বানাই নাই। সব আমি তোর জন্য বানাইলাম, এই সব তোর জন্য বানাইলাম। তোর হৃদয়টা আমি আল্লাহর জন্য বানাইলাম। তোর হৃদয়ের মধ্যে ছেলে থাকবে, হৃদয়ের মধ্যে বিবি থাকবে, হৃদয়ের মধ্যে ঘর থাকবে। এমন হৃদয় আমি আল্লাহর কাছে পছন্দনীয় না। আজকে তো হাইরে ঘর, কি আলিশান ঘর, নামাজে দাঁড়াইলে ঘরের মধ্যে আল্লাহর কথা মনে পড়ে না। একবার ঘরের গ্লাস দেখতে মনে চায়, একবার ঘরের আলমারি দেখতে মনে চায়। মরতে দেরি এই গ্লাসের দিকে আরেকজনে তাকাইব, তোমার টাইনা নামাইব, ধাক্কা দিয়া বাইর করে দিব। কি নিয়ে রওনা দিলা, কি সাজাইলা। فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني আল্লাহ কয় না না না, এখানে বিবির মায়া থাকবে না, এখানে ফিলিস্তিন শামদেশের বাগানের মায়া থাকবে না, শামদেশের ফুলের মায়া থাকবে না, ইসমাইলের মায়া থাকবে না। তা কি করবো, কয়ডারে সোজা নিয়া খানায় কাবায় রেখে আসো। 2.5 মাস উটের পিঠে লইয়া রওনা দিছে। জাবালে আবি কুবাইস, চতুর্দিকে অন্ধকার, কালা পাহাড় আর পার, কোনো মানুষ নাই, কোনো লোকালয় নাই, কোনো গাছপালা নাই, কোনো পানি নাই, সব কিছু নাই। আম্মাজান হাজেরারে আর ইসমাইলে উটের থেকে নামাইয়া সোজা পিছনে ব্যাগে রওনা দিছে। তাকায় না, হাজেরা তো সুন্দরী বউ, একটা ছেলে হইছে, আমাকে মতো হইলে তো পিছনে জামা টেনে দিয়া কিও কই যান, কই রাখে যান, 3 মাসের খোরাকে দিয়া যান। হাজেরা কয় কই যান, কয় কথা বলার নিষেধ উপরের ইশারায়। এবার হাজেরা বলে উপরওয়ালা যদি ইশারা দিয়া থাকে, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। যদি ওই সম্মানিত বানানেওয়ালার ঘরের কাছে তার ইশারায় রাখা যান, তাহলে পৃথিবীর কেউ নষ্ট করতে পারবে না। আল্লাহওয়ালার পরিবেশে যদি যাও, আল্লাহর ঘরের পরিবেশে যদি যাও, যে আল্লাহর পরিবেশে যায়, আল্লাহ বলে যে আমার হয়ে যায়, তারে কেউ নষ্ট করতে পারে না। ইসমাইল ইব্রাহিম সোজা হাঁটা দিছে। আম্মাজান হাজেরা, ইসমাইল দুধের বাচ্চা কান্দে, একবার উপরের পাহাড় দিকে তাকায়, একবার নিচের সাফার দিকে তাকায়, একবার মারওয়ার দিকে তাকায়, কিন্তু কি করবে, কোনো মানুষ নাই, কোনো ঘাস নাই, কোনো পানি নাই, কোনো ব্যবস্থা নাই। ছেলে লইয়া 2 বার দৌড়াইছে, আর পারে না, ক্লান্ত হয়ে যায়, উপর হইয়া পড়ে গেছে, ভুট হইয়া পড়ে যায়, কান্দে আর বলে আল্লাহ, স্বামী তোমার হুকুমে রেখে গেছে, ইসমাইল যদি না দেখে ইসমাইলের করুণ অবস্থা হবে। বলে ইসমাইল এখানে রাখা, উপরে যাও, উপরে যাও, দেখে কিছু আসেনি। আবার বাইতুল্লাহ বরাবর তাকায়, আবার নিচে নামে, 7টা চক্কর দেয়। ইসমাইল মা মা বলে কান্দে। আল্লাহ বলে পানি বাইর করে দিলাম, জমজম পানি বাইর করে দিলাম। হাজেরা নাইমে আইসা পাথর দিয়া জমজম বইলা, ওই রাত্রের অন্ধকারের মধ্যে আল্লাহ ছাড়া হাজেরার আর কেউ ছিল না। স্বামী চলে গেছে, মানুষজন নাই, কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই, কোনো আলোর ব্যবস্থা নাই, কোনো গাছের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। হাজেরা ডাক দিয়া বলে আল্লাহর ঘরের কাছে যিনি রাইখা গেছে, আল্লাহ নষ্ট করবে না। 8 বছর ইতিহাস সবাই জানেন। 8 বছর পাড়ি দিয়া বাপ যদি 8 বছর বিদেশে থাকে, আর 8 বছর আগে যদি একটা ছোট্ট ফোলা রাখা যায়, তো বাপ যতই কাম করুক, সারাদিন কাম করে, আগে তো দেখতো না, একা একা কল্পনা করতো। বর্তমানে কাম যদি 8 ঘন্টা করে, তো 2 ঘন্টা মোবাইলে ফোলারে দেখে, বউ দেহে, মাইয়া দেহে। আগের জামানায় দেখতো না, কামতো আর মায়া লাগতো। এখন খালি দেখে, কান্দে না, হাসে, এজন্য কোনো মায়া মমতা নাই। মার ছেলের প্রতি কোনো মায়া নাই, স্ত্রীর স্বামীর প্রতি কোনো মায়া নাই, বাপ ছেলের প্রতি কোনো মায়া নাই। প্রতিদিন দেখে, প্রতিদিন বাপ ছেলের গুনাহ দেখে, ছেলে বাবার গুনাহ দেখে, স্বামী বউর গুনাহ দেখে, বউ স্বামীর গুনাহ দেখে। এজন্য সমাজটা বেহায়া, বেশরমা, মায়া মমতা ছাড়া হয়ে গেছে। পয়সা বেশি হয়েছে কিন্তু রাহাত নাই, পয়সা বেশি হয়েছে সুস্থতা নাই, টাকা বেশি হয়েছে, ঘরের আসবাব বাড়ছে কিন্তু হৃদয়ের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, শরীরের মধ্যে সুস্থতা নাই।
এদিকে গেলে লম্বা দিক চলে যাম, আয়াত শেষ পর্যন্ত যাইতারুম না। তো আল্লাহ তাআলা আল্লাহ আওয়াজ দিয়া বলে, ইব্রাহিম 8 বছর বসে বসে ফিলিস্তিনে কাম করো, নবুয়তি কাম করো, কিন্তু ছবি তো ফোলার পুতের মধ্যে ছবি কার? ওই যে মক্কা নগরীতে একটা পোলা রেখে আসলাম ইসমাইল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ছেলের ছবি বারবার। এবার আল্লাহ বলে, ইব্রাহিম না 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 না, দাওয়াত দিবা আমার, কথা বলবা আমার, জমিনে চলবা আমার, আর ছবি দিলের মধ্যে আর একজনের লাগাইবা। কি কথা কয় না গা? খাইবা আমার, এ বাতাস আমার, এ অক্সিজেন আমার, এ গ্যাস আমার, পেট্রোলিয়াম আমার, নদী আমার, মাছ আমার, সাগর আমার, কালার আমার। তোমার দিলের মধ্যে ঘরের মধ্যে ছবি আরেকজনের। কেউ আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই হঠাৎ স্বপ্নে দেখে, কিতাবে লেখে, স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, সব আল্লাহওয়ালারা লাইনে দাঁড়ায় গেছে, প্রত্যেকের হিসাব শুরু হয়ে গেছে, যার যার আমল নামার সামনে দেখাইতে আছে। এবার আব্দুল কাদের জেলানীদের সামনে খাড়া করাইছে, ও বাপ, তুমি যে শাহী হও না কেন, যে পীরের মুরিদই হও না কেন, সরমনাই আর উজানি হও, কম্বল শাহ হও আর আদন শাহ হও, সিলেটের শাহ হও আর বাগদাদের শাহ হও, হিসাব দিয়ে যাওয়া লাগবে। মুফতি হওয়ার মহাদ্দেশ হও, ধনী হওয়ার গরিব হও, নেতা হওয়ার প্রজা হও, শ্রমিক হওয়ার শিল্পপতি হও, ও বাপ, মাওলার আদালতে হিসাব দিয়ে যাওয়া লাগবে। কি লয়া রানা দিলা, কোন সামান লয়া রানা দিলা? আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই দেখে যে হিসাব শুরু হয়ে গেছে। আব্দুল কাদের, হিসাব দিয়ে যাবা না, আমার মায়া দ্বারা দিম। আল্লাহ, আপনার মায়া ছাড়া বাঁচা যাবে না। কিন্তু আল্লাহ, আমি যে 70 বছর নামাজ পড়লাম, 70 বছর তাহাজ্জুদ পড়লাম, 70 বছর জিকির করলাম, 70 বছর তেলাওয়াত করলাম, এটার কোনো দাম নাই, এটার একটু ওজন দেন। আল্লাহ, আমি যে 70 বছর ডাকলাম, আমার 70 বছর ডাকাটার কদ্দুর দাম হয়েছে, এটা একটু ওজন দেন। আল্লাহ কাদে ওজন দে। এবার আব্দুল কাদের জেলানির নামাজ, আব্দুল কাদের জেলানির তাহাজ্জুদ, আব্দুল কাদের জেলানির জিকির, আব্দুল কাদের জেলানির তেলাওয়াত 70 বছরের এক পাল্লায় ওজন দিছে। আর এক পাল্লায় ওজন দিছে আব্দুল কাদের জেলানি সকালবেলায় উঠা যে আসমানটা, মুখ ধোয়ার আগে আসমানটা দেখো, চন্দ্রটা দেখো, সূর্যটা দেখো, বাতাসটা গায়ে লাগাও, এই নেয়ামতটারে এক পাল্লায় ওজন করলাম, আর এক পাল্লায় তোমার 70 বছরের ইবাদত ওজন করলাম। দেখে যে আল্লাহর আসমান জমিন দেখার নেয়ামত, এটার ওজন বেশি 70 বছরের ইবাদতের সামনে কিছু না। কি লয়া রওনা দিলা? কোন নামাজ লয়া রওনা দিলা? কোন জিকির লয়া রওনা দিলা? কোন তেলাওয়াত লয়া রওনা দিলা? ও বাপ, কখনো কি ভাবছনি এমন একটা নামাজ বানাইছো কিনা যে নামাজ ওজনের পাল্লায় রাখা যাবে? এমন একটা জিকির বানাইছো কিনা, এমন একটা রাত্র কাটাইছো কিনা যে রাত্রটা আল্লাহর সামনে দেখানো যাবে? ও বাপ, ও মা, ও ভাই, কি লয়া রওনা দিলা? আমার এই নেয়ামত সব তোরে দিলাম, চাঁদপুরের এই কোনার মিষ্টি পানির মাছ তোরে দিলাম, আম গাছের কালারের আম তোরে দিলাম, হাসনাহেনার গেরান তোরে দিলাম, রজনীগন্ধার গেরান তোরে দিলাম, মুকুলের গেরান তোরে দিলাম, কাঁঠালের কোষের স্বাদ তোরে দিয়া দিলাম, টনকে টন তরমুজ খাওয়াইলাম, মন কেমন দুধ খাওয়াইলাম, মন কেমন সাগরের মাছ খাওয়াইলাম, মিঠা পানির মাছ খাওয়াইলাম। একবারও আমার নেয়ামতের হিসাব দিয়ে যাওয়া লাগবে। একবারও আমার নেয়ামত মোকাবেলায় এমন একটা নামাজ বানাইছো কিনা যে নামাজে আল্লাহ রাজি আছে? আবু বকর সালার চট পয়রা বসা, আল্লাহ সালাম দিয়ে জিজ্ঞেস করে, আবু বকরের জন্য আসমান সাজাইলাম। নবীও আবু বকরে জিজ্ঞেস করেন, আমি রাজি আছি, আবু বকর রাজি আছে কিনা? ও বাপ, ও মা, ও নেতাওয়ালারা, ও খানকাওয়ালারা, ও ওলামা, ও তোলাবা, ও বক্তা, এমন একটা নামাজ বানাইলানি যে নামাজ পাল্লায় রাখা যায়। কিলে রানা দিলা? একবারও ভাবছনি? একবারও কানছনি? একবারও দেখছনি?
পয়গম্বর ইব্রাহিম নবী দিলের মধ্যে ছেলের মায়া দিয়ে ভরা। আল্লাহ বলে, ইব্রাহিম এখানে ছেলে না না, এখানে বিবি না না, এখানে ঘর বাড়ি না না, এ দিল আমার, এ দিলের মধ্যে আমি আল্লাহই থাকবো। আল্লাহু মাই, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন। দেখো দিলে হাত দিয়ে দেখো, ও বাপ বলে না, ও বক্তা, ও পীর, দিলে হাত দাও, দেখো দিলের সায় দেয় কিনা। এমন একটা নামাজ, যে নামাজে তুমি আর আল্লাহ ছিলা, এমন একটা রাত তুমি আর আল্লাহ ছিলা, এমন একটা সকাল তুমি আর আল্লাহ, এমন একটা তেলাওয়াত আমি আর আল্লাহ ছিলাম, এমন একটা ওয়াজ আমি আর আল্লাহ ছিলাম। শোহরতের নাগানা, গানার নাগানা, ইজ্জতের নাগানা, বাহাদুরির নাগানা, সুন্দরের বাহানা ছিল না। তুমি আর আমি ছিলাম, তুমি আর আমি ছিলাম, তুমি আর আমি ছিলাম। দেখাও বললে দেখ, আল্লাহ। ইব্রাহিম না 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 না, فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। স্বপ্নে দেখাইলাম, এ দিলে আর কেউ আনলে আমি ভালো লাগে না, এ দিলে আর কাউরে স্বপ্নে দেখলে আমার ভালো লাগে না, রাত্রে আর কাউরে নিয়ে শুইলে আমার ভালো লাগে না, আর কাউরে নিয়ে কল্পনা করলে আমার ভালো লাগে না। অমুকের নিয়ে কল্পনা করবা, অমুকের নেতা বানাইবা, অমুকের মার্কা লাগাইবা, অমুকের ছবি লাগাইবা, না 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 না, আমি আল্লাহর ভালো লাগে না। সব আমার, সব তোর জন্য বানাইলাম, তোর দিলটা না আমি আল্লাহ, আল্লাহ আমার জন্য বানাইলাম। ইব্রাহিম ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। যাও যাও, দিলের মূর্তিটা, দিলের ছবিটা, পুলাটা, দিলের কলিজাটা, এটা জবাই করে দাও। 8 বছর পরে বিদেশে থেকে ছেলের ছবি লইয়া ঘুরছে। এবার 8 বছর পরে ফিলিস্তিন থেকে খানায় কাবায় রওনা দিছে। কোনোদিন ছেলের খোঁজ লয় নাই, কোনোদিন বিবির খোঁজ লয় নাই। উপরওয়ালার নিষেধ আছে, ওয়াল্লেসে নিষেধ করছে। 8 বছর পরে দেখা করার জন্য রওনা দিছে, তাও কেমনে? ছুরি লইয়া যাও, এটা জবাই করে দিবা। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহু আকবার। 8 বছর পরে বুগলে ছুরি লইয়া গেছে, খানায় কাবার চত্বরে দেখে যে ঘাস হয়ে গেছে, দেখে যে ঘর হয়ে গেছে, দেখে যে বাতি হয়ে গেছে, দেখে যে কি আনন্দ ঘেরানো হয়ে গেছে। এবার যে বিবিরে বলে, আমি ইসমাইলের জবাই, ইসমাইলকে ঘোরানোর জন্য, জবাই করার জন্য আসলাম, ইসমাইলের কাপড় পরে আর সায়ের করার জন্য নিব, দেও দেও। এবার সাজাইয়া দিছে, হাতে ধরে লয়। ছেলে বুঝছে আমার আব্বা আমারে ঘুরাইতে নিছে, বিবি বুঝছে আমার স্বামী এতদিন পরে আইসা ছেলেরে ঘুরাইয়ের জন্য নিছে। এবার মিনার ঘাটিতে যেয়া ইসমাইল রে বলে, কলায়া ইয়া বুনাইয়া, ও আমার আদরের বেটা, ও আমার কলিজার টুকরা, ও আমার চোখের পুতুল, ও আমার নয়ন, আল্লাহ আমারে ওহি পাঠাইছে তোমারে জবাই করার জন্য। তুমি কি বলো? ফানজুর মাজা তারা, তোমার খেয়াল কি? ইসমাইল ইসমাইল ইসমাইল, জবে করনে वाला, कुर्बान होने वाला, अल्लाह पिघलने वाला, আল্লাহর জন্য জীবন দেনে वाला। ইসমাইল বলে, আব্বা আপনি নবী, নবীর স্বপ্ন ওহি হয়ে থাকে, একটুও দেরি করেন না, জলদি আমারে আল্লাহর জন্য জবা দিয়া দেয়। আপনারে হারাইলে আল্লাহ পেয়ে যাব, দুনিয়া হারাইলে জান্নাত পেয়ে যাব। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সবর করনে ওয়ালাদের মধ্যে পেয়ে যাবেন। ফালাম্মা আসলামা, বাপ বেটা দুজন আত্মসমর্পণ করছে।
বাপ বেটা দোনোজন আত্মসমর্পণ করে দাঁড়াইছে। এবার ইসমাইল বলে, আব্বা আপনার মায়া লাগে যাবো, আমারে উপর করে শোয়াই এলান, আব্বা আমারে ভুট করে শোয়াই এলান, আমার চোখটা বাইন্ধা দেন আব্বা। ওয়াতাল্লাউলিল জাবিন, আমারে জবাই করার উপক্রম করে বাইন্দালান, আর আমার মারে আমারে জামাটা দিবেন, আমার মায় যেন জামা দেখে সান্ত্বনা পায়। পয়গম্বরের খেলা, পয়গম্বরের আগে 400 বছর আগে এই আয়াত নাজিল হওয়ার 4000 বছর আগে পৃথিবীর ইতিহাস, পৃথিবীর জমিনে আসমান সেদিন কাঁদছে, পশু পাখি কাঁদছে, সব ফেরেশতারা কাঁদছে। এই 4000 বছর আগে আর কোনো দিন ফেরেশতারা কাঁদে নাই, আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই। ইসমাইল ছুরির নিচে, ইব্রাহিম গলায় ছুরি চালাইতেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ তোমার জন্য কোরবান করে দিলাম। উপর থেকে এবার উপরের দিকে আওয়াজ দিয়া বলে, আল্লাহ তুমি বুঝি আমার উপরে নারাজ হয়েছ? अल्लाह तू मुझसे नाराज हो गया, तू मुझसे नाराज हो गया, তুমি আমার উপরে নারাজ হয়ে গেল। তুমি মনে করছো আমি তোমার থেকে ইসমাইল রে বেশি ভালোবাসি? না না, কখনোই না, কোনোদিন না, কোনোদিন না। ও আল্লাহ, আপনি দেখেন আমি ইসমাইল রে আপনার চেয়ে বেশি ভালোবাসি না। ইসমাইলের ছুরির তরে রেখে দিলাম। ফেরেশতা কান্দে, আসমান কান্দে, জমিন কান্দে, পৃথিবীর ইতিহাসে এই কান্নার দিন স্মরণীয়। আল্লাহ বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, কোরবান হও তো আল্লাহর জন্য কোরবান হও, রোনা তো আল্লাহর জন্য রোনা, পিঘলনা তো আল্লাহর জন্য পিঘলনা, হট জানা তো আল্লাহর জন্য না। কোরবান হয়ে যাও, কোরবান হয়ে যাও, ধাক্কা দাও তো আল্লাহর জন্য ধাক্কা খাও। কবরে ধাক্কা দেও ফালার আগে, জাহান্নামে ধাক্কা দিয়া ফালার আগে তুমি নিজেরে আল্লাহর জন্য ধাক্কা দিয়া আল্লাহর জন্য নিবেদিত করে দাও। এর নাম কোরবানি, এর নাম ইতিহাস। আল্লাহ তোমার চেয়ে আমি ইসমাইলে বেশি ভালোবাসি না। এমন সময় আল্লাহ আওয়াজ দিয়া দিছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। পৃথিবীর ইতিহাসে আল্লাহর জন্য পিঘলনা, আল্লাহর জন্য কোরবান হোনা, আল্লাহর জন্য রোনা, আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়া, আল্লাহর জন্য জমিনে নিজের মিটাই দেওয়া, এই ইতিহাসের মতো আর কোনো ইতিহাস হয় নাই। আবার 4000 পরে পৃথিবীর ইতিহাসে এক ইতিহাস রচনা হয়েছে। সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মক্কার জমিন থেকে তায়েফে গেছে। তায়েফে যাওয়ার পরে তায়েফবাসীরা নবীজি কালেমার কথা বলে, ঈমানের কথা বলে, মারেফাতের কথা বলে, প্রেমের কথা বলে। একবার তায়েফের জমিনে পাহাড় থেকে ধাক্কা দেয়, আরেকবার ধাক্কা দিয়ে গলা আশ্রয় দিয়ে ফালাই দেয়, আরেকবার জমিনের পরে ধাক্কা দেয়, লাহবল আন হয়ে গেছে। নবীজি বলে, ইলা মান তাকিলুনি, ইলা ইলা মান তাকিলুনি, আল্লাহ আমার কাদের হাওলা করলে, আমার কাদের হাওলা করলে, আমার লাহবল আপ জমে গেছে, আটকায় গেছে। এমন সময় আসমানের ফেরেশতা কানছে, জিবরিল আমিন আসছে, পাহাড়ের ফেরেশতা আসতে। নবীজি বলেন বলেন ওদের বিরুদ্ধে আপনি যা বলবেন তাই। নবীজি বলে, না না না, কোরবানও না, ধাক্কা খানা, রোনা, পিঘলনা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার চেয়ে বড় ধাক্কা খানেওয়ালা, ওনার চেয়ে বড় কোরবানি দেনেওয়ালা, ওনার চেয়ে জমিনে নিজে মারামারি করনেওয়ালা, নিজের জমিনের নিজে মিটাই দেনেওয়ালা আর কেউ পৃথিবীতে আসে না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের দিকে তাকাও, প্রেমের দিকে তাকাও। মদিনার মসজিদে বসা সাহাবা ক্ষুধার যন্ত্রণায় কান্দে। নবীজি যে বলে, দেখো আমার পেটে 2টা পাথর। আবু বকর ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। নবীজি বলে, আবু বকর আমিও না খাওয়া। ওমর ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। নবীজি বলে, ওমর আমিও না খাওয়া। ফাতেমার ঘরে খানা নাই। নবীজি দৌড়ে যায় ফাতেমার ঘরে, রাত্রেবেলায় গেছে, ফাতেমা তোমার আব্বা আসছে,
ইমরান ইবনে হুসাইন রে নিয়া। ফাতেমা বলে আব্বা ঘরের মধ্যে চাদরে পরিমাণ নাই যে আমি সতর ঢাকতে পারি। নবীজি গায়ের চাদরটা দিয়া বলে মা সতর ঢাকা লাও। এবার নবীজি ফাতেমারে কোলের মধ্যে নিয়া, ফাতেমাও কান্দে নবীও কান্দে। নবী বলে ওয়াবিনিয়া মুহাম্মদ, ও মুহাম্মাদের মেয়ে দুঃখ করো না, দুঃখ করো না, তোমার আব্বাও 3 দিন না খাওয়া। কোরবান হও তো আল্লাহর জন্য কোরবান হও, মিটাই দাও তো আল্লাহর জন্য নিজেরে মিটাই দাও, রোনা শিখো তো আল্লাহর জন্য রোনা শিখো, পিঘলনা শিখো তো আল্লাহর জন্য নিজেরে পিঘলনা, আল্লাহর জন্য মিটানা শিখো। নবী নিজেরে মিটাই দিয়া মদিনার জমিনে, তায়েফের জমিনে হাত বিছাই দিয়া দোয়া করে। ফেরেশতা এসে বলে নবী বলেন এমন সময় দুশ্মনের মায়া লেগে গেছে, উতবা সাহেবার মায়া লেগে গেছে, জানের দুশ্মন বলে আত্মীয়তার কসম দিয়া বললাম একটা প্লেটের মধ্যে আঙ্গুর দিয়া মোহাম্মদ রে যে বলো গোলাম এই আঙ্গুরগুলি যেন খায়া লয়। আব্বাস গোলাম বলে আপনার আত্মীয়তার কসম দিয়া বলছে আঙ্গুরগুলি খায়া লন। নবী ক্ষুধার যন্ত্রণায় লাহবুল আব, নবীর রক্ত দিয়া আঠা হয়ে গেছে গার মধ্যে। নবী ক্ষুধায় বিসমিল্লাহ বইলা একটা আঙ্গুর মুখে দিছে। এমন সময় আব্বাস গোলাম কাঁদা দিয়া বলে এই মক্কার জমিনে এত বছর গোলামি করি কাউরে বিসমিল্লাহ বলতে শুনি নাই, আপনি বিসমিল্লাহ বলছে, তাহলে আপনি কি আসমানের পয়গম্বর নাকি? কয় তুমি পয়গম্বর চিনো কেমনে? আমি তিউনুসিয়া বাড়ি, তিউনুসিয়া ইউনুস নবীর জন্মস্থান, ইউনুস নবী আমাদের নবী ছিল, উনি বিসমিল্লাহ বলে আমাদেরকে শিখাইছে। নবী বলে হ্যাঁ আমিও আসমানের পয়গম নিয়ে আসলাম। লাহবুল আব পুরা বডি রক্ত দিয়া ভরা, মাথাটা ফাটা, ধাক্কা খাইতে খাইতে মাটিতে ধাক্কা দিছে, পাহাড়ে ধাক্কা দিছে, মাথায় চেহারায় ধাক্কা দিছে, আঘাত দিছে, কলিজায় মিটমাট হয়ে গেছে। এমন সময় নবীজি ইউনুসিয়ার গোলাপ আব্বাস রে বলে ও গোলাম তুমি যদি সত্যি নবীর পরশে নবীর মায়ায় আল্লাহওয়ালার প্রেমের পরশ পাইয়া থাকো তাহলে তুমিও বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বাস 1 মিনিটও দেরি করে নাই, কল্পনাও করে নাই, ভাইবা চিন্তাও দেখে নাই, সাথে সাথে নবীর হাতে হাত দিয়া মুহাম্মাদি হয়ে গেছে। নবী আমারেও মুহাম্মাদি বানায় লয়। ধাক্কা যদি খাইতে হয় তো মুহাম্মাদের জন্য ধাক্কা খাও, রক্ত যদি দিতে হয় তো মুহাম্মাদের জন্য রক্ত হও, কোরবানি যদি দিতে হয় তো মুহাম্মাদের জন্য কোরবান হয়ে যাও। এক গোলাম 10 বছর বয়স, ইহুদির বাচ্চা, সরকারে দু আলম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা সুন্দর জামা গায়ে দিয়া সুন্দর আতর লাগাইয়া আব্দুল্লাহ দেখে যে নবীর আতরে ও মুগ্ধ হয়ে গেছে, নবীর গ্রানে পাগল পারা হয়ে গেছে, নবীর নূরের নবুয়তে গ্রানে চমকানোর আলোতে ওর জামা মিলান হয়ে গেছে, ওর আতরের গ্রান মিলান হয়ে গেছে। কান্দে আর বলে নবী আমার মা আমারে জামা গায়ে ধোয়াই দিছে, আমারে আতর লাগাইয়া দিছে, আমার গ্রান আপনার নবুয়তের গ্রানে নবুয়তের নূরে মিলান হয়ে গেছে, আপনার ভিতরের যে আতর আছে ওই আতর আমার একটু লাগাইয়া দেন। হ্যাঁ নবী এক আতর, নবী এক ঘ্রাণ, নবী এক প্রেম, নবী এক মারেফাত, নবী এক নূর। এবার নবী গোলাম রে ইহুদি গোলাম, ইহুদির ছেলে গোলাম বুকে জড়ায় নিয়া বলো 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 তো মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আতর লাগাইয়া দিছে। এবার এই 10 বছরের গোলাম নবীর কোরআনের নবুয়তের তোয়ার গ্রানে পাগল পারা হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার 10 বছরের বাচ্চারা যদি কিছু শিখাই দেয়, একটু আতর লাগাই দেয়, তো বাড়ি যেয়া লাফায়ার গজল গায়, লাফায়ার গীত গায়, লাফায়ার লাইলিল্লাহ কয়, বলে কি বলে না দুরানি ছেলের হুজুর যেটা হাদিস মুখস্থ করে দেয় আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আর একটু আতর লাগাই দেয়, সুন্দর একটা ফাগড়ি বাঁধে দেয়। তো 10 বছরের ফলায় এই ফাগড়ি একটা বাঁধা বাথরুমে যায় কয় আকলিস দিনাকা, খেলনা লইয়া কয় আকলিস দিনাকা, আর দোকানে যায় কয় আকলিস দিনাকা, বলে কি বলে না। আব্দুল্লাহ 10 বছর বয়স, বাড়িতে যে এবার মার সামনে বলে মোহাম্মদ, আব্বার সামনে কয় মোহাম্মদ,
দাদার সামনে কয় মোহাম্মদ, চাচার সামনে কয় মোহাম্মদ। এবার অন্ধকার যখন হয়ে গেছে, অন্ধকার যখন হয়ে গেছে, এবার একা একা মোহাম্মদি ঘ্রাণ, মোহাম্মদি প্রেম, মোহাম্মদি খুশবু দিলে লাগাইয়া এবার রাত্রেবেলায় নবীজি নামাজ শিখাইয়া দিছে। এবারও সেজদায় যায়, এবারও রুকুতে যায়, আল্লাহ বলে ডাক দিয়া মজা লয়। নামাজ মজা, আল্লাহ মজা, জিকির মজা। এ নামাজে যে মজা লয়ে লাও, এ মজার ভাগ কেউ লয় না। জিকিরে যে মজা লয়ে লাও, এ মজার ভাগ কেউ লয় না। এবার আব্দুল্লাহ ঘরে যেয়া নামাজে মজা লয়, সেজদায় যেয়া দেখে মজা লাগে, রুকুতে যেয়া দেখে মজা লাগে, আল্লাহ বললে দেখে মজা লাগে, তেলাওয়াত করলে দেখে মজা লাগে, আয়নায় যেয়ে দেখে মজা লাগে। এবারও সব বাদ দিয়া এগুলি বলে। ওর মা কয়, কিরে তুই পাগল হয়ে গেছস কি? কয় না মা, না আমি পাগল হই না, আমি মুহাম্মাদি খুশবু লাগাইলাম, আমি মুহাম্মাদি ঘেরান লাগাইলাম। মায়ের সাসারে বাবারে ধরে আনছে, দেখেন আব্দুল্লাহ পাগল হয়ে গেছে, ওরে জিনে ধরছে। ছেলে বলে না মা, আমারে জিনেও ধরে নাই, আমি পাগল হই নাই। কয় তাই এমন করস কা? কয় আসমান বানানে वाला, জমিন বানানে वाला, চন্দ্র বানানে वाला, সূর্য বানানে वाला, পিঘল না রোনা, আমার দিল বানানে वाला যে আল্লাহ, আমি ওই আল্লাহর জন্য মুহাম্মাদি গ্রানে পাগল হয়ে গেলাম। সব বানানেওয়ালার জন্য মুহাম্মাদি গ্রানে পাগল হয়ে গেলাম। মায় কয়, কিরে তোর চাচাই দি ইহুদি, বাপে দি কাফের। এবার মায় ধাক্কা দিয়া বাইর করে দিছে, চাচাই ধাক্কা দিয়া বাইর করে দিছে, বাবাই ধাক্কা দিয়া বাইর করে দিছে। মার মন মানে না, মায় ল্যাংটা, চাচাই ল্যাংটা বাইর করে দিছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায় ওড়নাটা দিছে, ওড়নাটা সিরাপ প্যাচ দিছে, সতরটা ঢাইকালা নবীজির সামনে আসছে। নবীজি চাদর দিয়া বলে, কিরে আব্দুল্লাহ তোর গার সুন্দর জামা কই, সুন্দর আতর কই? কয় নবী ও আমারে ধাক্কা দিয়া বাইর করে দিছে। কয় যা যা যা, তোরে ধাক্কা দিয়া বাইর করে দিলে আল্লাহ তোরে ধাক্কা দিয়া জান্নাতে পৌঁছায়া দিছে। ওয়াল মালাকু সফফান সফফা ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা ওয়া জিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুজ যিকরা। যদি ধাক্কা দিয়া বেঈমান হইয়া মইরা যাও, এই দিল লইয়া মইরা যাও, এই বেঈমান ওয়ালা দিল লইয়া মইরা যাও, গায়রুল্লাহ ওয়ালা দিল লইয়া মইরা যাও, মাখলুকের দিল লইয়া মইরা যাও, তো ধাক্কা দিয়া কবরে জাহান্নামে ফেলাইয়া দিবে। সাবধান, ওই দিলটার মধ্যে যদি আল্লাহ লইয়া লাও, আল্লাহ লইয়া লাও, আল্লাহর জন্য কোরবান হইয়া যাও, আল্লাহর জন্য হৃদয় মিটাইয়া দাও, আল্লাহর জন্য জীবন মিলাইয়া দাও, তো মরতে দেরি ধাক্কা দিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। সরকার দো আলম আব্দুল্লাহ রে টাইনে নিয়ে কোলের মধ্যে আয়না বলে, আব্দুল্লাহ তোর মা তোর চাচাই তোরে ধাক্কা দিয়া বাইর করছে, দুঃখ করার কারণ নাই, আয় আয় আয়, আল্লাহ তোরে ধাক্কা দিয়া মুহাম্মাদি প্রেম দিয়া জান্নাতের দিকে রাস্তা ওয়াজতাবাহু ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ, আব্দুল্লাহ গায়ে জ্বর হয়ে গেছে, নবীজি মুতার যুদ্ধে রওনা দিবে। সাহাবায়ে কেরামের জামাত মিষ্টি বানাইছে। আব্দুল্লাহ বলে, আব্দুল্লাহর গায়ে জ্বর, ছোট মাসুম বাচ্চা রাইখা যাবে। আব্দুল্লাহ কাঁদা দিয়া নবীরে জড়াই ধরে কাঁদা দিছে, নবী গো মা সারলাম, বাবা সারলাম, চাচা সারলাম, ঘর বাড়ি সারলাম, সব কোরবান করে দিলাম, সব আপনার প্রেমে কোরবান করে দিলাম। নবীও আমারে রাইখা কই যান? গায়ে জ্বর, তোরে কেমনে নেম? কয় না না, আমার জ্বর হইলে উটের পিঠে বাইন্দা বাইন্দা লইয়া যান, তারপরও আমারে নেওয়া লাগবো। জ্বর, গায়ে জ্বর, 3 মঞ্জিল সামনে নিয়া আর চলতে পারে না। জিবরিল আমিন আইসা গেছে, নবী ও আব্দুল্লাহ রে আর নিবেন না, মালাকুল মউত আইসা গেছে, একটু আদর দিয়া দেন। ঘাড় মধ্যে জ্বর, নবীজি মাথায় পানি দিয়া নবীজি মাথাটা কোলে নিছে। আল্লাহু আকবার। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কোলে নিছে, কোলে নিয়ে আদর দেয়। আব্দুল্লাহ ঝরঝর কইরা টপ টপ কইরা কান্দে আর বলে, নবী ও সব কোরবান দিয়া দিলাম আপনার মুহাম্মাদি প্রেমে পইরা, সব কোরবানি কইরা দিলাম আল্লাহর প্রেমে পইরা, আমারে রাখা যায় না। এমন সময় মালাকুল মউত এসে বলে, নবী ওরে দিয়া যান, আপনি যুদ্ধে যান। নবীর কোলের উপরে আব্দুল্লাহর মাথা। এমন সময় আব্দুল্লাহর চোখ বড় বড় হয়ে গেছে, গার
তার মধ্যে জ্বর দিয়া কাঁপে। আব্দুল্লাহ বলে আয় আকায়ে মাহবুবে খোদা তেরে আরশো কলম পে মেরাজ হো, আয় মাহবুবে খোদা তেরে মেরাজ হো, আরশো কলম পে ये बंदा नवाज की मेराज हो, मोहम्मद की को। अल्लाह अकबर। ओगो हमार महबूबे खुदा, ओगो आकाए नामदार शाने मोहम्मदुर रसूलुल्लाह আপনার মেরাজ হইছে আরশে আজিমে যায়া, আসমান জমিন ভেদ করে যায়া, লৌহ কলম ভেদ করে যায়া, আপনি যে মেরাজ করে আল্লাহ দিদার দেখছেন, আল্লাহ দেখছে সব উপরে যায়া, কেউ দেখে নাই, আল্লাহ আপনি আল্লাহ দেখছে। ওগো আমার আকা, ওগো আমার মাহবুবে খোদা, ও আমার মোহাম্মদ, আমি বান্দা নওয়াজ, আমি অসহায় বান্দা, সব কোরবান দিয়ে দিলাম, মা কোরবানি দিলাম, বাবা কোরবানি দিলাম, সম্পদ কোরবানি দিলাম, নেতৃত্ব কোরবানি দিলাম, জায়গা জমিন কোরবানি দিলাম, মোহাম্মদের প্রেমে পড়িয়া আমার মেরাজ মোহাম্মদের কোলেতে। আয় আকায়ে মাহবুবে খোদা तेरे मेराज अर्शे अजीम पे ये बंदा नवाज की मेराज मोहम्मद की गोद में। तुम्हार मेराज হইছে আরশে আজিমে, আমি বান্দা গোলাম, আমি সব কোরবানি দিয়া দিলাম, আমার জীবন বিলাইয়া দিলাম, আমার রোনা, আমার পিগলনা, আমার ধাক্কা খাওয়া, মায় ধাক্কা দিছে, আব্বায় ধাক্কা দিছে, চাচায় ধাক্কা দিছে, নেতায় ধাক্কা দিছে, সমাজে ধাক্কা দিছে, আমারে কেউ জায়গা দেয় নাই, আপনি জায়গা দিছেন। আমার মেরাজ আমি আপনার কোলে বৈশা বৈশা আল্লাহ দেখা ফেলাইলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, যদি কোরবানি দিতে হয় তো আল্লাহর জন্য যে কোরবানি দেয় সে জমিনে সেজদায় গেলে আল্লাহ দেখা ফেলায়। কারা কারা কোরবানি দিতে রাজি আছি? আল্লাহু আকবার। কারা কারা কোরবানি মানে খালি গরু কোরবানি না, কোরবানি মানে ছাগল কোরবানি না, কোরবানি মানে জীবন কোরবানি, কোরবানি মানে আত্মা কোরবানি, কোরবানি মানে হৃদয় কোরবানি, কোরবানি মানে নফস কোরবানি। আল্লাহু আকবার। তাহলে নফসের মধ্যে সৌন্দর্যের অহংকার, বক্তৃতার অহংকার, মালের অহংকার, নেতাগিরির অহংকার, মোহতামগিরির অহংকার, পীরগিরির অহংকার আছে না নাই? আমি তেমন কোনো ভালো বাণিজ্য জানি না, এটাই তো আল্লাহওয়ালারা বলে। হ্যাঁ, যদি কোরবানি দিতে হয় তো নিজেরে মিটায় দাও, পিগাল না তো আল্লাহর জন্য পিগাল না, রোনা তো আল্লাহর জন্য রোনা, মিটে না তো আল্লাহর জন্য মিটে না, ধাক্কা খাওয়া তো আল্লাহর জন্য। কারা কারা ধাক্কা খাইতে রাজি আছি? আল্লাহর জন্য যদি আমাদেরকে আবারও ধাক্কা খাইতে হয়, আবারও ধাক্কা খাইতে হয় আল্লাহর জন্য, আল্লাহওয়ালাদের ডাকে আবারও ধাক্কা খাইতে কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ